তুমি আর আমি একসাথে খাবো। আমার মা রান্না করে দিবে। হ্যাঁ, কিরে মহুয়া, এই ভর দুপুরে তুই একা একা কি করে বেড়াচ্ছিস? একা একা থাকবো কেন কাকা? এই দেখো না, আমি আমার বন্ধুর সাথে ঘুরে বেড়াচ্ছি। বাড়ি যা। মডেল সাহেব, একটু বাইরে আসেন তো। কি হয়েছে? মডেল সাহেব, একটা কেলেঙ্কারি হয়ে গেছে। কি হয়েছে? মসজিদের টাকার বাক্সটা কদিন থেকে পাওয়া যাচ্ছে না। কি বলছিস? মসজিদের টাকার বাক্স আবার কে নেবে? আমাদের মনে হয় বাক্সটা চুরি টুরি হয়ে গেছে, আপনি একটু দেখেন। এইলেন মোড়ল মশাই, আপনার টাকা। যাক, আল্লাহর রহমতে তুমি আগের চেয়ে অনেক সুস্থ হয়ে গেছো। আল্লাহ সত্যি অনেক মহান। আমি তো ভেবেছিলাম আর বাঁচবই না। ওসব মুখে আনবা না। আল্লাহ আমাদের মুখের দিকে চেয়েছেন বলে সেদিন ওই দামি জিনিসটা আমাদের কপালে দিয়েছেন। সবই ওই ছোট্ট পাগলিটার জন্যই হয়েছে। হুম, সেদিন যদি বুড়ি ওই লোকটাকে খাবার না দিত, জানো, মাঝে মাঝে মনে হয় আল্লাহ ওর দোয়াই বেশি শোনে। ওর কথাগুলো শুনছো না? একদম ফেরেশতার মতো সরল। ঈদের তো আর বেশি দিন নাই। হুম। এদিকে মেয়েটার জন্য কিছু লিয়া হলো না। সারাদিন শুধু অন্য ছেলে মেয়েদের মুখে ছাগল জামা কাপড়ের গল্প শুনে মেয়েটার মনটা আরো ভেঙে যায়। আমি একটু সুস্থ হই, তারপর নাই কিছু একটা করব। সেদিন রাতে দোয়া করছিল, আল্লাহ আমাকে দুটো জামা দিও, একটা তুমি পরবা আর একটা আমি পরবো। পাগলি একটা। তোরা কি মানুষ না অন্য কিছু? মানে? তোদের সাহস কি করে হয় মসজিদের টাকার বাক্স চুরি করা? এসব আপনি কি বলছেন মডেল সাহেব? না না, আমরা টাকা চুরি করিনি। চুপ কর। ধরা পড়ার পর সবাই এইভাবেই বলে। বিশ্বাস করেন মোড়ল সাহেব, আমরা টাকা চুরি করিনি। আমরা গরিব হতে পারি, কিন্তু কখনো কারোর ক্ষতি করিনি। তোদের কি মনে হয় এই মুড়ল খ্যাপা? দুদিন আগে দুমুঠো ঠিকঠাক খাবার জুটছিল না, এখন তোমরা ভালো মন্দ খাচ্ছ, স্বামীকে ভালো জায়গায় ডাক্তার দেখাচ্ছ, দুদিনের মধ্যে এত টাকা কোথায় থেকে আসলো? উড়ি উড়ি আসলো নাকি? আপনারা ফালতু ফালতু আমাদের দোষ দিচ্ছেন, আমরা এমন কাজ করিনি। চুরি করিসনি তো এত টাকা পেলি কোথায়? সাহেব, আমার মেয়ে একটা রাস্তায় মুক্ত পড়ে পেয়েছিল, ওইটা বিক্রি করে আমাদের ধার দেনা সব শোধ করেছি। আর আমার স্বামী চিকিৎসা করিয়েছি। তোদের সব বানানো গল্প বন্ধ কর। এই মেয়ে, সত্যি করে বল, পড়ি পেয়েছিস না চুরি করেছিস? না না, আমি চুরি করিনি, ওটা আমার বন্ধু দিয়েছে আমাকে। মিথ্যে কথা বলা জায়গা পাস না? ওরকম একটা দামি জিনিস তোকে এমনি এমনি দিয়ে দেবে? সত্যি করে বল। তোমরা আমার কথা বিশ্বাস করছো না কেন? আমি বললাম তো ওটা আমি চুরি করিনি। ও কাকা, তুমিই তো সেদিন দেখলে আমি আমার বন্ধুর সাথে রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলাম। ওদেরকে বলো না। সেদিন আমি মাঠে যাওয়ার সময়। কিরে মহুয়া, এই ভর দুপুরে তুই একা একা কি করে বেড়াচ্ছিস?
একা একা থাকবো কেন কাকা? এই দেখো না, আমি আমার বন্ধুর সাথে ঘুরে বেড়াচ্ছি। ভর দুপুরে রাস্তায় একা একা বকি বেড়াচ্ছি। আমি ওকে বললাম তুই এইখানে কি করছিস? ও বলল আমার পাশে বন্ধু আছে, কিন্তু এখানে কেউই ছিল না। ওর মাথাটাতে খারাপ হয়ে গেছে, পাগল হয়ে গেছে ও। আমাদেরকে দেখে কি পাগল মনে হচ্ছে? বোকা বানাচ্ছিস আমাদের? তোরাই সব টাকা চুরি করেছিস। না, আমি চুরি করিনি, আমি সত্যি বলছি, আমার বন্ধু আছে। আছে তো কই? ডাক্তার বন্ধুকে। বন্ধু, বন্ধু, তুমি কোথায় আছো? এসো, আমি খুব বিপদে আছি। এরা কেউ তোমার কথা বিশ্বাস করছে না। তুমি এসো তাড়াতাড়ি বন্ধু। কই রে তোর বন্ধু? ঢপ মারা জায়গা পাস না? এই, এরা যেন কেউ ছাড়া না পায়। আজকে সারাদিন এখানে এদের বেঁধে রাখবি। এদেরকে উচিত শিক্ষা দিতে হবে। বন্ধু, তুমি আসছো না কেন? তাড়াতাড়ি এসো না, না হলে এরা আমাদের মেরে ফেলবে। ও বন্ধু! তুমি এসে গেছো? আমি তোমাকে কখন থেকে ডাকছিলাম, তুমি আসছিলে না কেন? ওরা আমাদের চোর বলেছে, মেরেছে। তুমি আসলে এগুলো হতো না। খুব কষ্ট দিয়েছে আমাদের, খুব যখন মানুষের অন্তর পাথর হয়ে যায়, যখন দুর্বল মানুষের আর্তনাদ আকাশ ছুঁয়ে ফেলে, তখন আল্লাহ তাদের অবকাশ দেন না। দুনিয়াতেই তাদের হিসাব শুরু হয়ে যায়। আমি ইখলাস ইবনে নূর রহমতের দরজা নিয়ে এসেছিলাম তোমাদের কাছে, কিন্তু তোমরা রহমতকে অপমান করেছো। একটা নিষ্পাপ শিশুর কান্না দেখেও তোমাদের মায়া হয়নি। ক্ষুধার্তকে চোর বলেছো, অসহায়কে দড়িতে বেঁধে রেখেছো। শুনে রাখো, আজ থেকে তোমাদের এই জনপদ আল্লাহর রহমত থেকে বঞ্চিত। তোমাদের ঘরে থাকবে দম্ভ, কিন্তু শান্তি থাকবে না। তোমাদের টেবিলে খাবার থাকবে, কিন্তু বরকত থাকবে না। আমার খুব বড় সর্বনাশ হয়ে গেছে। আমার বড় বড় দুটো খাসি ছাগল মরে গেল। কি বলছো ভাবি? কিভাবে মরলো? আমি কিচ্ছু বুঝতে পারছি নি। কাল সন্ধ্যায় ভালো ছাগল বাঁধলাম, আজ সকালে উঠে দেখছি এরকম। আমার মাঠের 1 বিঘে পাটও শুকিয়ে মরে গেছে। সে কথা আর বলছো? কালকে রাতে আমার কাছে হঠাৎ একটা ফোন আসে, আমার একটা লরি অ্যাক্সিডেন্ট করে ভেঙে চুরমার হয়ে গেছে, ড্রাইভারও নবাচ্চা। হঠাৎ করে এসব যে কি হচ্ছে গ্রামে, কিছুই তো বুঝতে পারছি নি। তোমার আবার কি হইল গো? তুমি এত হাঁপাতে হাঁপাতে কোথায় থেকে আসছো? আমার কিছু হয়নি মোড়ল মশাই। মসজিদে যে টাকার বাক্সটা হারিয়ে গেছিল না, ওইটা হারায়নি, মৌলানা সাহেবের খাটের তলে পাওয়া গেছে। চট দিয়ে ঢাকা ছিল। এ তুই কি বলছিস? বুঝতে পেরেছি, আমরা না জেনে
বিনা দোষে গরিব অসহায় মানুষদের উপর খুব অত্যাচার করেছি, তার জন্য আল্লাহর গজব পড়েছে। এবার তাহলে আমরা কি করব? মোড়ল সাহেব, আমাদের সবার ওদের কাছে গিয়ে ক্ষমা চাওয়া উচিত, তাহলে হয়তো আমাদের পাপের প্রায়শ্চিত্ত হতে পারে। হ্যাঁ রে, তাই চল। খুব বড় ভুল হয়ে গেছে রে, এভাবে চলতে থাকলে তো আমরা ধ্বংস হয়ে যাব। আপনারা সবাই? ভয় নেই, আমরা তোমাদের কোনো ক্ষতি করতে আসিনি। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, আমরা তোমাদের সাথে অনেক অন্যায় করেছি। অনেক বড় অন্যায়। আমরা না বুঝে তোমাদের নামে মিথ্যা চুরির অপবাদ দিয়েছি। এই নিষ্পাপ শিশুটির গায়ে হাত তুলেছি, আমাদেরকে ক্ষমা করে দিও। আমাদেরকে ক্ষমা করে দাও। আপনারা যেহেতু আপনাদের ভুল বুঝতে পেরেছেন, তখন আমরা মন থেকে আপনাদেরকে ক্ষমা করে দিয়েছি। আপনারা উপরওয়ালার কাছে হাত তুলে ক্ষমা চান, যেন উনি কারোর উপর নারাজ হয়ে না থাকেন। উনি মাফ করে দিলে সব কিছু মাফ। হে আল্লাহ, তুমি আমাদের সবাইকে ক্ষমা করে দাও। আমি কথা দিচ্ছি, আমি আর কারোর সাথে কোনোদিন অন্যায় করব না। Mm-hmm.